Now, now I am about to enter the women place as per the direction. Oi. Madam, FIR lodge. আমার নাম গার্গী সরকার। ক্রিমিনাল ইন্টিমিডেশন অ্যান্ড ফিজিক্যাল লাইক অ্যাটেম্প টু মার্ডার বলতে পারেন। কলটেপে ধরাকে তো আর কী বলবো, শুধু কিলচার ঘুষি নয়, ওই যে ওখানে একটা কপি দিয়েছি পিছনে দেখুন। হ্যাঁ, সুতপা। আমার কেউ হয় না, আমাদের শ্রীরামপুরেই নাকি এর বাপের বাড়ি ছিল, বাবা মা এখন নাকি নেই। হ্যাঁ, এমনি কোনো সম্পর্ক নেই, আমাদের বাড়িতে ভাড়া থাকতে ব্রোকার নিয়ে আসেন। ঠিক আছে, ব্রোকারকে বলা হয়েছিল কোনো ভদ্রসভ্য ফ্যামিলি হলে, হ্যাঁ সেরকম হলে নিয়ে আসবেন, নাহলে দরকার নেই, আমাদের বাড়ি খালি পড়ে আছে, আমাদের কোনো এমন না যে টাকার জন্য। কিন্তু এবারে বুঝতে পারছেন তো, অসুস্থ শরীরে মানে একটা বড় বাড়ি পরিষ্কার রাখাও অনেক বড় টাস্ক। এনিওয়ে, তো ও আমাকে যেভাবে ফিজিক্যালি হার্ম করেছে, আমি তাতে ও ও সম্ভবত সাইকোপ্যাথ, কারণ ও মানে চোখের পলকে পলকে মিথ্যে কথা বলে, যার জন্য ওর সাথে আমার কথোপকথনের কিছু মানে কল রেকর্ডস আমি 23 তারিখ মানে আমাদের বাড়িতে ঢোকার আগে থেকেই রাখতে শুরু করি। এবং আমি ব্রোকারকে বলিও যে আমি ইমিডিয়েটলি যেটুকু টাকা ও দিয়েছে তখনও অবধি আমি ইমিডিয়েটলি ফেরত দিয়ে দেবো। ইনফ্যাক্ট 3 তারিখেও ওকে বলা হয় যে তোমার যখন এখানে পোষাচ্ছে না, হ্যাঁ শুধু আমি না, আমার মাও বলেন, আমার মাও অসুস্থ, তার 70-এর উপরে বয়স। আমাদের একজন গেস্ট এসেছিলেন, তিনিও বলেন যে যখন ওখানে পোষাচ্ছে না বাবা, তুমি তাহলে একটা অন্য ঘর দিকে চলে যাও। 4 তারিখে যখন রাত্রেবেলা আমার গায়ে হাত তোলে, হ্যাঁ কোনো প্রভোকেশন ছাড়া, তারপরেও তাকে বলা হয়। এবং ইদানিংকালে কালকে ওর হাজব্যান্ড বলছে যে আপনি কিছু করতে পারবেন না আমার ওয়াইফে। না, আমার ওর প্রতি কিছু করার দরকার নেই, ও শুধু জাস্ট যেহেতু আমরা আনসেফ ফিল করছি ওর প্রেজেন্সে, হ্যাঁ দরজা ভাঙতে চেষ্টা করছে, আমাদের গ্রিলের মধ্যে দিয়ে দরজা এমন ধাক্কা মারছে যে ল্যাচ লাগিয়ে লক লাগিয়ে, যে আগেকার দিনে হতো না ডাসা লাগায় কাঠের মোটা, হ্যাঁ মনে হচ্ছে দরজা ভেঙে উঠে আসবে। মানে ভিডিওতে, লাইভ ভিডিওতে অতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝতে পারছেন যে কতটা ধাক্কা মারলে এবং মানুষ কতটা মানসিকভাবে, আমি ধরে নিলাম মানসিক আনস্টেবল সাইকোপ্যাথ, যার জন্য আমি এতটুকু কোনো স্টেপ নিইনি। এটা দেখুন 18 তারিখ রাত্রে লিখেছি, হ্যাঁ মানে ভোরবেলায়। ইনফ্যাক্ট কোনো আর্গুমেন্ট না, ও ওরকমই, ও সারা দুনিয়াতে বলে বেড়াচ্ছে আমি নাকি ওকে 1 তারিখ থেকে এসে মানে আসার পর থেকে মেন্টাল টর্চার করছি, করতেই করছি ওপরে। ওরা মানে কি, ও একলা থাকে, হাজব্যান্ড বলছে, এবারে ধরে নিলাম তার এক্সিস্টেন্স আছে। কালকে প্রথমবার আমার সাথে ফোনে কথা হয়, বীরভূমে থাকেন নাকি, হ্যাঁ সেটা আমি এই মানে এই কদিন আগে মাত্র জানতে পেরেছি যে হাজব্যান্ড। তারপরে পরশুদিন আগে তো বলে ঢুকলো যে ওদের আইটি কোম্পানি আছে, আইটি কোম্পানিটা মানে ও আর ওর হাজব্যান্ড মিলে চালায়, মানে ছোটোখাটো কোম্পানি যারা যে সার্ভিস দেয় না, সেগুলো আমি জিজ্ঞাসা করেছি ক্লিয়ারলি মানে বাড়ি ভাড়া দেওয়ার আগে। কারণ দেখুন তার তো মিনিমাম তো দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। না আমি 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 দেবো কি, ও তো ঢুকে থেকে 2 দিন পরের থেকেই তো অশান্তি শুরু করছে। আর ওই তখন 10 দিনের মধ্যে জিনিসপত্র সরিয়ে লোক পেয়েছি 2 দিন। আর আমার তো মানে নিজের পার্সোনাল বিলঙ্গিংস ছিল। এগ্রিমেন্ট আছে 3 বছরের, কিন্তু 15 দিনের নোটিস পিরিয়ড আছে, যেহেতু 2 মাসের মাত্র সিকিউরিটি ডিপোজিট আছে। 3 বছরের এগ্রিমেন্ট? হ্যাঁ, কারণ আমি তো এখানে আমার, হ্যাঁ মানে 3 বছরের কম, 2 মাস কম, 34 মাস হয়।
আমাদের আরেক জনও মানে যারা আর কি অনেক দিনের লং টার্মে তাদেরও ওরকম 33 মাস না ওরকম কত দিনের করা হয়েছিল, সেম অ্যাজ ইট ইজ ওদের যা আছে এদেরও তাই। তারপরে এখন তার নতুন নাটক শুরু হলো, টাকা দেবে না কোনো। আমি বললাম তুমি যদি অন্তত, তোমাকে তো পৌষ মাসের অনেক আগে বলা হয়েছে, তুমি লাস্ট দুদিন তোমার পৌষ মাস পেয়েছো, 3 তারিখকে যখন ওকে চলে যেতে বলা হয় সেই থেকে কাউন্ট করলে একদিন না দুদিন শুধু পৌষ মাস পেয়েছে। তাহলে তো তুমি এতদিন পৌষ মাসের গল্প বললে না। তুমি 1 তারিখেও যখন তুমি ঢুকেছো, যখন ওকে যে সাইন করিয়েছি, আমি সাইন করিয়েছি, মাকেও দিয়েও সাইন করিয়েছি, শুধু উইটনেসটা দিয়ে করানো হয়নি কারণ সেই সময় সুযোগটাও পাইনি। মানে ও আমাকে এমন মেরেছে যার ফলে তখন আমি বেল্ট পরিয়েছিলাম যে আমার এই লেফট সাইডে বেশি ইনজুরি হয়েছে, রাইট হ্যান্ডেও হয়েছিল। এই দেখুন, মানে না আপনি আমার জামাটা টেনে দেখতে পারেন যে এটা কতটা স্ট্রং। না এই যে ছেড়ে দিয়েছে টেনে এমন, মানে কিছু নিয়ে না ওর কি দেখুন না। তাহলে বলুন ও কেন তাহলে বলে বেড়াচ্ছে যে ওকে নাকি 1 তারিখ থেকে মেন্টাল টর্চার করছে সারা পাড়াতে। সেই প্রুফও আছে কিছু বা আমাদের দরজায় এসে কেন ভাঙতে চেষ্টা করবে? হ্যাঁ, না তার থেকেও বড় কথা, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি ওটা 2 BHK এর মতো, কিন্তু ওটা আমরা এল শেপ রেখেছি যাতে কেউ ছোটোখাটো গ্যাদারিং হলো, ওটা 1 BHK হিসেবেই দিয়েছি। জানি না মানে ওখানে প্রভিশন আছে 2 BHK, কিন্তু ওকে যেহেতু 1 BHK হিসেবে আছে, ওটা 1 BHK হিসেবেই দিয়েছি। সেটাই তো আমাদেরও কথা, কালকে আমাদের না জানিয়ে আমি জেগে, মা সে তারপরে বাড়ি ঢুকেছে। 1 তারিখ থেকে ঘটনা হচ্ছে, কোথাও জানিয়েছিলেন? থানায় গিয়েছিলেন? 1 তারিখ থেকে ঘটনা ঘটেনি, ও বলে বেড়াচ্ছে ঘটনাটা ঘটতে শুরু করে 3 তারিখ রাত থেকে। ও বলে বেড়াচ্ছে, আপনাকে কে রিপোর্ট করছে? ও বলে বেড়াচ্ছে, আপনি ওটা থেকে শুনতে পাচ্ছেন? না বলে বেড়াচ্ছে, এটা আমার বাড়ির সামনে পাড়ার লোককে। পাড়ার লোক আপনাকে বলছে? না আমি তো শুনতে পাচ্ছি, আমার রাস্তার পাশে ঘর। হ্যাঁ চেঁচিয়ে জোরে মানে কি চেঁচিয়ে। হুম, এখন আর অতটা চেঁচিয়ে বলে না, বাট স্টিল শোনা যায়। হ্যাঁ, কারণ ও ভদ্রভাবে উঠছে না, ওকে তো আমি নোটিশ দিয়েছিলাম। না ও যে আমাদের দরজা ভাঙতে চাইছে, এগুলোর কেস হয় না, ক্রিমিনাল ইন্টিমিডেশন হয় না, তাহলে কোথায় হবে? না আমি ওই থানায় বলেছি, আমি ফোনে বলেছি, থানা থেকে লোক গেছিলেন, তারা কোনো রকম ইনভেস্টিগেশন করেন না বলে এসেছেন। আপনি কমপ্লেন দিয়েছেন ওখানে? আমি তো ওখানে এটা নিয়ে গেছিলাম, তো যে ফোন করে একটা জিজ্ঞাসা করে নিন গেছিলাম কিনা, কথা বলেছি কিনা, এইটার কপি দেখিয়েছি কিনা আপনাদের। না ওইটা যেহেতু আমার কাছে তো এফোর্ট ছিল না, আমি এমনি পেজে লিখে আমি ওটাতে একটা সাইন করে দিচ্ছি। ও এগ্রিমেন্ট তো অরিজিনাল বাড়িতে, এটা ওকে দেবো বলে জেরক্স করিয়েছিলাম, ও এটা সাইন করে নেবে না যে রিসিভড। ও মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, ওকে নাকি কপি দেওয়া হয়নি। তারপরে হ্যাঁ আমি মানে অন্য কথা কেন লিখবো ওখানে, যা আমি মানে এখন বলছি, যা মানে মুখে বলছি তাই। দেখুন আমার কথার এক কথা, আপনার কথা 1 পাতা হোক 5 পাতা হোক যাই হোক না কেন, আপনার ম্যাডাম তাহলে আপনি একবার ফোন করে ওখানে বলে দেবেন। আমি ফোন করে বলবো কেন? আমাদের এখানে ভাড়াটে উঠানো। না ভাড়াটে ওঠানো না, ও তো এখন ভাড়াটে নয়, শি ইজ নাও ট্রেসপাসিং। ও আমার কেউ না, বলছি তো শি ইজ নাও ট্রেসপাসিং না। বাড়িতে আছে মানে এখন তার লিগালি থাকার অধিকার নেই, 15 দিন পেরিয়ে গেছে ওকে নোটিশ দেওয়ার পর। না বুঝেছি, কিন্তু শি ইজ নট ট্রেসপাসিং। কিন্তু ক্রিমিনাল ইন্টিমিডেশনটা ওনারা যেহেতু বললেন, যেহেতু শুধু ও মেয়ে একলা আছে,
সেই জন্য এটা ওমেন পুলিশেই হবে। তাহলে আপনারা একবার ওনাকে ওখানে বলুন যে আপনারা একটু আলোচনা করে ডিসাইড করে ইয়ে করুন যে হ্যাঁ কোথায়, এখানে জমা নেবেন কি ওখানে জমা নেবেন, কারণ এটা আমার বাই ইমেল অলরেডি চলে গেছে। কারণ না যেখানে গেছে মানে শ্রীরামপুর পিএসএ গেছে। ওনারা অ্যাকশন নেবে। না না তারা নেননি অ্যাকশন। শ্রীরামপুর পিএসএ মেল করেছি ম্যাডাম, তারা 18 তারিখ থেকে এখনো অবধি কোনো অ্যাকশন নেননি বলে না আমাকে এই ছুটির নিয়ে ফিজিক্যালি আসতে বাধ্য হয়েছি আমি। যেখানে মেল করেছেন ওনারা কোনোভাবে অ্যাকশন নেবে? না 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 নেননি, আমাকে ফিজিক্যালি আসতে বলেছিলেন। কথা বলবেন উনি, ওনারা বলেননি, আমাকে ফিজিক্যালি আসতে বলেছিলেন, আমি এসেছি, আমি ওইখানে বসেছিলাম, তারপরে ভিতরে গিয়ে কথা বললাম, তারপরে ওনারা বললেন যে এখানে আসতে। আমি যিনি আইসি স্যার, ওনাদের ম্যাডাম ওনাদের নাম্বারটা কি যেন, ল্যান্ডলাইন 03326। আপনি ফোন করেছেন থানাতে, আপনি থানার ল্যান্ডলাইন নাম্বার জানেন না? না আমার ইয়ে করানি, আমি তখন বাড়িতে ট্যাব দেখে নাম্বার বের করে ফোন করেছি। আমি কি সঙ্গে সঙ্গে তো আমি ফোন করিনি বা করতে পারিনি, কারণ আমি হাতে তো দেখুন ম্যাডাম, কেউ যখন আপনাকে অ্যাসাল্ট করছে আপনার বাড়ির মধ্যে, আপনি তো সবসময় ফোন নিয়ে দাঁড়িয়ে নেই হাতে, পসিবল কি এটা? তখন আমি ছিলাম মানে পোর্টিকোতে, যখন আমাকে ফার্স্ট টাইম অ্যাসল্ট করে। তারপরের বার যখন আমি মানে ভিডিও রেকর্ড রাখি তখন মানে লাইভ, তখন আমি মানে ঘরে ওপরে ছিলাম বলে আমার পার্সোনাল স্পেসে। প্রথম যখন আমাকে অ্যাটাক করে তখন আমি মানে কমন স্পেসে ছিলাম। এমনিতে কমন স্পেসে থাকা মানেই তো কোনো মানুষ মানে আমি ধরে নিচ্ছি, আমি কি বললাম 110% মানসিক অসুস্থ, সাইকোপ্যাথ, কিন্তু আমি তো কোনো সাইকোপ্যাথকে আমার বাড়িতে থাকতে দিতে বাধ্য নই। আমি না জেনে তাকে কী করে বুঝবো ম্যাডাম? চারবার আসেনি, একবার দুবার, হ্যাঁ 4বার এসছে। হ্যাঁ হ্যাঁ 4বার এসছে। হ্যাঁ হ্যাঁ না প্রত্যেকবার ব্রোকার আনেনি, প্রথমবার ব্রোকার এনেছে, সেকেন্ড টাইম ব্রোকার এনেছে, আর 4th টাইম ব্রোকার এনেছে, মাঝখানেও একবার নিজে এসেছিল। ম্যাডাম আপনিও হয়তো প্রথমে কথা বললে ওর সাথে বুঝতে পারবেন না, আপনারা তো আমাদের থেকে অনেক বেশি মানুষ ঘাটেন, সব রকমেরই ঘাটেন। তাহলে আপনারা এটা নিতে মানে এফআইআরটা নিতে ডিনাই করছেন কি না? আমাকে তো ওখানে বলেন যেহেতু এটা একবার মেলে যেখানে সার্চ করেছেন তারাই লিগাল অ্যাকশন নেবে। আপনি আমাদের মেলে করলে আমরা মেলে লিগাল অ্যাকশন নিতাম, কিন্তু যদিও নিতাম না, কারণ এটা আমাদের এখানে হয় না, কারণ ওনাদের বক্তব্য যে যেহেতু এটা একজন মহিলাকে করেছেন। আমার বক্তব্য এটাই, আমার থানাতে এই কেস হয় না। আপনি তাহলে এই নির্যাতন আচ্ছা এইসব হয়, মারামারি, হ্যাঁ তো বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে ওঠানো, এগুলো কোনো কেস ভাড়াটে ওঠানো নয়, মানে মারামারি এখানে হয় না, মানে একজন মহিলাকে মেরেছেন সেটা এখানে হয় না। মারামারি কেস হই। আচ্ছা আমাকে ওখান থেকে বললেন যেহেতু মহিলা মেরেছেন, হ্যাঁ, এবং তার সাথে আর কোনো পুরুষ নেই, আপনার বৌদি হতো, সেটা বুঝেছি সেটা রিলেটিভ হতো, যে মানে কিন্তু এই ক্ষেত্রে এই মহিলার সঙ্গে যেহেতু আনরিলেটেড, হ্যাঁ বা আপনার কোনো আত্মীয়তার সম্বন্ধ নেই, হুম, সেহেতু এটা তা আমি তো ওখানে বললামই ক্লিয়ার, আপনাকে যা বলেছি ওখানেও তাই বলেছি, এটাও দেখিয়েছি। বুঝিয়েছেন কি বলেছেন না আমি শুনতে কি চাইনি, আমি জানি এটার জন্য না, আমাদের এখানে আমি পরিষ্কার করে বোঝাতে পারলাম তো আপনাকে। আচ্ছা ম্যাডাম আপনার মেন বক্তব্য আমি হচ্ছে বুঝে গেছি, ভাড়াটেটাকে উঠিয়ে দেওয়া। এই হ্যাঁ ব্যাপারে না আমাদের ভাড়াটেটাকে উঠিয়ে দেওয়া নয়, একই ও তো একজন ক্রিমিনাল, তো সে কি আপনার সে আমার কেউ না, হ্যাঁ তো তার এগেইনস্টে বলতে ইচ্ছেন তার এগেনস্টে হাজার জন আছে। না যেহেতু আমাদের প্রেমাইসিস আছে, আমাদের একটা সেফটির কনসার্ন আছে, হ্যাঁ সেই জন্য। লোক যে কোনো রাস্তার কত ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, আমি কি বলছি, অ্যাটাক করতে পারে।
তো ও আপনার কি আগামী আমি কি বলছি, যেহেতু আমাদের প্রেমাইসিসে আছে সেই জন্য তার মানে কেন আছে ওই তো দেখালাম আপনাকে কেন আছে। ভাড়াটে হ্যাঁ, আমরা বাংলা কথাই বুঝি ও আপনার ভাড়াটে ছিল, ভাড়াটে ছিল, এখন না না এখন ট্রেসপাস। কোথায় আছে ও? ওর ও আছে ও না ও কোথায় ছাড়ছে এখন? না সেটা আলাদা কথা। আপনি মানছেন না সেটাই মেন কথা না, যে আমি এখনো মানছি না, আমার নয়। ভাড়াটে এটা আপনি না, এখনো আমার মানছেন না। ভাড়াটে নয়, ও তো- 3-3.5 বছর না হবে 3-3.5 বছর কেন, 3-3.5 বছর তো এটা ম্যাডাম এখানে ক্লজে লেখা আছে, ম্যাডাম এখানে ক্লজে লেখা আছে, ম্যাডাম এখানে না কোর্ট অর্ডারে ও উঠবে হ্যাঁ, আপনি তাহলে কোর্টে ঠিক আছে, apply আমি করুন, আমি কোর্ট সেটাই order এ উঠবে। না, আমি কোর্ট অর্ডারে না, আমি কোর্ট থেকে তাহলে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করাবো। আমি কোর্ট থেকে তাহলে আমি না, আমি তাহলে ফার্স্ট আমি আপনাদের যারা পুলিশে গেছিলেন, হ্যাঁ একজন মহিলা একজন ইয়ে গেছিলেন 5 তারিখে, 4 তারিখেও গেছিলেন আমাদের বাড়িতে, কিন্তু তারা যেহেতু কোনো কিছু করেননি, তখন আমি তাহলে বলি যে আপনারা তাহলে বলুন যে মানে আপনারা কোনো স্টেপ নেবেন কি না, নাহলে আমাকে মানে বাধ্য হয়ে না, আপনাকে না, আপনাকে না, যারা বাড়িতে ভিজিট করেছিলেন, হ্যাঁ 4 তারিখে আর 5 তারিখে। কারণ এইখানে ম্যাডাম তো লেখাই আছে ক্লজে যে 15 দিনের নোটিশ দিতে পারে যে কোনো পার্টি, বোথ দ্য মানে এনি অফ দ্য পার্টি। আর ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে, যেখানে যেমন ভাড়া না দেওয়া হোক বা এখানে যেমন নিউসেন্স ক্রিয়েট করেছে, হ্যাঁ ফিজিক্যাল হার্ম করেছে, সেসব ক্ষেত্রেও নোটিশ দেওয়া যায়। একটা আলাদা সেকশনই আছে যে সেকশনে গিয়ে আপনি করুন না তাহলে এটা ঝামেলাটা মিটে যায় ওরা তো কোর্ট অর্ডার বার করে কোর্ট অর্ডার আনবেন হ্যাঁ, কোর্টে থানায় জমা দেবেন না আপনি কোনো একটা থানাকে বলবে কোর্ট সেই থানার পুলিশ গিয়ে খুঁটিয়ে হবে ঝামেলা মিটে গেল। জানি আমি সেটা করতে পারতাম, বললাম কি ম্যাডাম যে আমি যেহেতু এটা মানে ভদ্রভাবে মিটে যাক সেটা চেয়েছিলাম, সেই জন্য আমি ওকে 15 দিনের নোটিশ দিয়েছি। না না, সেই জন্য আমি ওকে 15 দিনের নোটিশ দিয়ে, জানি 15 দিনের নোটিশ দিয়ে 18 তারিখে হয়ে গেছে, তাও 19 তারিখ সকালবেলা তো কোনো কারণে হয়তো তার অসুবিধা যদি হয়, 19 তারিখ সকালবেলা অবধি ইয়ে করেছি। গত দুদিনেও তার সাথে ভদ্রভাবে কথা বলেছি, তার হাজব্যান্ডের সাথে গতকালকে কথা হয় প্রথমবার, যদি আমি ধরে নিই উনি ওনার হাজব্যান্ড, আমি তো দেখতে পাচ্ছি না ভয়েস কলে, আর উনি ওনার নিজের নাম্বার থেকে ফোন করেননি, কোনো একজন রাজাদা নামে কার নাম্বার থেকে ফোন করেছিল। ঠিক আছে ম্যাডাম, আমি ওখানে গিয়ে বলছি যে ওমেন্স স্টেশনে, না না, যেটা যে এখানে শুধু মানে ব্লাড রিলেটেড বা মানে ফ্যামিলি রিলেটেড ম্যাটারগুলো এখানে হয়, তাই তো ম্যাডাম? আমি এটা ঠিক বুঝেছি তো? না না, উনি বললেন যেমন মানে মারামারিটা যদি ও আমার রিলেটেড কেউ হতো, মানে কি বলবো, রিলেটেড তো অন্যভাবে আছে। যতক্ষণ ভাড়াটিয়া হিসেবে থাকবে ততক্ষণ আমার এখতিয়ার নয়। না না, সেটাই এটাই বুঝেছি। হচ্ছে মেন কথা। আচ্ছা, ভাড়াটিয়া বাড়িওয়ালার মধ্যে ভাড়া নিয়ে সমস্যা বা ভাড়া নিয়ে সমস্যা নয়, ভাড়া নিয়ে সমস্যা নয়, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নিয়ে সমস্যা। ভাড়া নিয়ে সমস্যা নয়, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নিয়ে সমস্যা। তাহলে তো অবশ্যই জেনারেল কেস হবে, অবশ্যই জেনারেল কেস। তা আমি তো ওই জন্য ম্যাডাম আগে জেনারেল পিএসেই গেছিলাম, ওখান থেকে এখানে কি বলেছেন জানি না, পাঠিয়ে দিলেন। আমি জানি না তো ওরা কি বলেছে, আপনি কি বুঝেছেন আমি তো জানি না না, আমি কি বুঝেছি এর জন্য না, পাঠিয়ে দিলে ওখানে আপনি কোশ্চেন করেননি তা যেমন বলছিলেন না না, উনি বললেন যে যেহেতু মহিলাতে, হ্যাঁ সেই জন্য ওমেন্স পিএস বলতে পারেন না ওখানে বলতে পারে না বলেছেন ম্যাডাম, ম্যাডাম আমি তো ভিতরে ঢুকেছিলাম, আপনারা ওনাদের যদি আপনাদের মনে হচ্ছে, না না সেটা বুঝেছি, আমি নিতে আর বলছি না, তবে নিয়ে নিলাম পেপার। আমি শুধু বলছি যে এটা মারামারি কেস, মারামারি কেস কখনোই এখানে হবে না। অথচ ওনারা কি বললেন, যেহেতু মারামারির কেস মহিলায়, সেই জন্য নাকি ওমেন্স পিএস হবে। ঠিক আছে, বাড়িওয়ালার সঙ্গে তো আরোই হবে। আমি ওইখানে গিয়ে বলছি যে ওনারা আপনি তো জিজ্ঞেস করেছিলেন না, কিন্তু নেননি তো এখনো, না 4 তারিখে বলেছি। না আমি হয়তো আজকের সাথে দেখা করতে চাইছিলাম। হুম, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম।